আমার ওই জনম দুঃখিনী মা একটা কাপড় তালি দিয়া দিয়া কত বছরের ঈদ কাটাইয়া দিছে। ভালো কোনো ব্লাউজ ছিল না, ভালো কোনো ছায়া ছিল না। একটা ছায়া একটা ব্লাউজ দিয়া 5 বছর 10 বছর কাটাইয়া দিছে। কিন্তু আমারে বুঝতে দেয় নাই, প্রতি ঈদে ঈদে আমারে নতুন জামা পরা ঈদগাহের ময়দানে পাঠাইছে। এই সন্তান যখন বড় হয়ে যায়, বিবাহ করার পরে আর বাপ মার কথা মনে থাকে না। আমি যার জন্য দুনিয়ায় আসলাম, যেই মা নিজে না খেয়ে আমারে খাওয়াইছে। কনকনে শীত, আমার মা সবে মাত্র আধা ঘন্টাও হয় নাই বুকের সাথে লাগাইয়া, একটু কেবল মাত্র গরম হইছে, অমনি আমি অবুঝ মা বলে চিৎকার দিছি। আমি যে পেশাব করছি তাও বলতে পারি না, আওয়াজ দিছি। আওয়াজ দেওয়ার সাথে সাথে মা বুঝা পালাইছে আমার সন্তান মনে হয় পেশাব পায়খানা করে দিছে। পেশাব করে দিয়েছে, আবার কাঁথা পাল্টাইয়া দিয়া আবার একটু গরম হয়েছে, আবার মা বলে চিৎকার দিছে। এভাবে 8 বার 10 বার 12 বার সারা রাত মা ঘুমাইতে পারে না। বারবার কাঁথা পাল্টাইতে পাল্টাইতে গরিব মার কাঁথাও নাই কাঁথার বাড়িতে, কিন্তু মা আমারে ফেলে দেয় নাই, কাঁথা নাই। মা বলে বাবারে কাঁথা না থাকলে কি হবে, তোর বাবা যে কষ্ট করে আমার একটা 12.5 হাত কাপড় দিছে। মা জনম দুঃখিনী, অর্ধেক কাপড় আমার আপনার পিঠের নিচে বিছায় দিয়ে ঢাইকে দিয়ে কয় আমি মা আছি, এখনো পর্যন্ত তোর কোনো সমস্যা নাই। আমি কিছুক্ষণ পরে আবারও পেশাব করে দিয়েছি, মার আর কাপড় নাই। মা এবার অর্ধেক বেজা পেশাবলা 5 কাপড় পরিধান করে শুকনা 5টা আবার পিঠের নিচে বিছায় দিয়েছি। আমি আবারও পেশাব করে দিয়েছি, মা ফেলে দেয় নাই। আয় রে বাবা আয় আয় আয়, বুকের মধ্যে লাগায়া বুক দিয়া ওম দেয়। এখন এমনও সন্তান আছে ঢাকায় 4-5টা বাড়ির মালিক, মার ছোট্ট পেটের ভিতরে 5টা সন্তানের মালিক হয়। একটা মাটির ঘরে কুড়ে ঘরের ভিতরে ছাপড়া ঘরের ভিতরে মা 5টা সন্তান নিয়ে একই সাথে ঘুমায়, মানুষ করে একই জায়গায় খায়। এক ঘরের ভিতরে একটা ছোট্ট ঘরের ভিতরে 5টা সন্তান নিয়ে থাকে। এই সন্তান যখন বড় হয়ে যায়, চাকরি পায়, ডাক্তার ইঞ্জিনিয়ার বড় কিছু হয়ে যায়, আরে বা ওই ঢাকার 5 তলা বাড়ির একটা বিল্ডিংয়ের একটা ঘরের একটা রুমও মার জন্য হয় না। এরকম সন্তান আমাদের দেশে আছে না না? নিজের বাড়িতে কাজের বুয়ার অভাব নাই, 3 জন 4 জন 5 জন কাজের বুয়া। কেউ কাপড় ধুয়া দেয়, কেউ ঘর মুছে দেয়, কেউ তরকারি কুটে দেয়। কাজের বুয়ার অভাব নাই। কিন্তু ওই বুড়া বাপ মা 80-90 বছর বয়স, থরথর করে কাঁপে, মা তরকারি করতে পারে না, রান্নার আগুন জ্বালাইতে পারে না। ভাতটা চুলার উপর থেকে নামাইয়া মা
ভাতের মার গালতে পারে না, এত থরথর করে কাঁপে। নিজের বাসায় 3জন 4জন কাজের বুয়া, কিন্তু ওই জনম দুঃখিনী মা বাবার জন্যে গ্রামে একটা কাজের বুয়া রাইখা দিতে পারি না। ওরে যুবক, ওরে বড় লোক, তুমি বড় লোক নামে শয়তান, তোমার মতো শয়তান দুনিয়া থাকার থেকে না থাকাই ভালো। কি হবে তোমার টাকা দিয়া, কি হবে তোমার বিল্ডিং দিয়া? চিৎকার দিয়া কোন কথা ঠিক না বে ঠিক বলেন, আর জোরে কোন কথা ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ আলিয়্যিজ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কবীরিশ শান জলিলিল কদরি রফিঈজ যিকরি মুতাঈল আমরি জলিল বুরহান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا وسندنا ورشدنا وطبيبنا ومرادنا وأولانا ومتمننا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا
وقال النبي صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. وقال النبي صلى الله عليه وسلم من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها ومن سن سنة سيئة فله بذرها وبذر من عمل بها. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. আল্লাহর তাকওয়া অর্জন করো। 2 নম্বর হলো আল্লাহর কাছে পৌঁছার জন্য কুরুব তালাশ করো। ওসিলার একটা অর্থ কুরবাতুন, আল্লাহর নৈকট্য অর্জন করো। তো নৈকট্য অর্জন করার আবার বিভিন্ন জরিয়া থাকে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাবীরের ভিতরে ওসিলার তাফসীর করতে গিয়ে বলেন কুল্লু শাই, ওসিলা এমন জিনিসকে বলে যেটা ইউসিলু ইলাল মাকসুদ, মাকসুদ পর্যন্ত পৌঁছায়া দেয়, চাওয়া পাওয়া মনের আশা পর্যন্ত পৌঁছায়া দেয়, ওটাকে বলা হয় ওসিলা। আর মুসলমানদের মাকসুদ হইল যে দুনিয়ার জিন্দেগিতেও সুখে থাকা, আবার আখিরাতের জিন্দেগিকে জান্নাতের বাড়ির মেহমান হওয়া। সুবহানাল্লাহ। এটাই তো আমাদের মাকসাদ, দুনিয়াও সফলতা অর্জন করা, আবার আখিরাতের সফলতা অর্জন করে আল্লাহর বাড়ি জান্নাতের মেহমান হওয়া। এটা আমাদের সবার মাকসাদ। জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন? এই মাকসাদ পর্যন্ত যাইতে হলে আপনার আল্লাহর কাছে নিজের যেমন তাকওয়া অর্জন করতে হয়, আবার আল্লাহর কাছে যাওয়ার জন্যও যারা মুকাররাব বান্দা, যারা আল্লাহর যারা প্রিয় বান্দা, তাদের সোহবাত ইখতিয়ার করতে হয়, তাদের কাছে যাইতে হয়, তাদের চেহারার দিকে তাকায় থাকতে হয়, তাদের কথা শুনে শুনে আমল করতে হয়। মুকাররাবের কাছে গেলে প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ। কোন আম গাছ ল্যাংরা আম, কি আম আগে তো ছিল না, কয়েক বছর যাবত আমরা শুনতেছি ল্যাংরা, 15-20 বছর পরে আর আগে শুনি নেই। তো ল্যাংরা আম, এই যে ল্যাংরা আম প্রসিদ্ধ পাইল কেমনি বানায়? তো আপনার গাছের ভিতরে ডাল কেটে ল্যাংরা আমের ডাল এনে জোড়া দিয়ে যদি কলম দেন, তাহলে আপনার এই চোকা আম গাছের ভিতর থেকেও আপনার পরের বছর বা তার পরের বছর কি আম বের হবে? ল্যাংরা বেরোব। কানা গুজে না, ল্যাংরা বেরোব। কথা ঠিক না? ল্যাংরা বেরোব। নাম দিছে ল্যাংরা, বাবা বিশ্ব সেরা এবং স্বাদ। কথা ঠিক না? ল্যাংরা বেরোব। তাইলে কলম দেওয়ার কারণে চুকা খারাপ আম গাছের ডালে ল্যাংরার কলম দিলে যেমন ল্যাংরা বের হয়ে যায়, আল্লাহওয়ালা আল্লাহ প্রিয় বান্দা যারা, তাদের সোহবাত ইখতিয়ার করলে, তাদের কাছে গেলে, তাদের মাহফিলে গেলে, তাদের দরবারে গেলে, তাদের কাছে ঘোরাঘুরি করলে, তাদের চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ রব্বুল আলামিন ওই ল্যাংরা আমের মতো ওইভাবে নূর আপনার আল্লাহওয়ালা বুজুর্গদের কলব থেকে আমার আপনার কলবের ভিতরে আল্লাহ স্থানান্তরিত করে দেয়। সহজে বুঝছেন তো?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের স্পিরিট এবং পাওয়ার বাড়ে না কমে? এটা আমার কথা না, আল্লাহ আবার কোরআনের আরেক আয়াতে গিয়া বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় তখন তারা ধৈর্য ধারণ করতে পারে না। কোরআনের অর্থ বুঝুক আর না বুঝুক তাদের কলবের ভিতরে থরথর করে কম্পন আরম্ভ হয়ে যায়। সমুদ্রের ভিতরে ঝড় আসলে যেমন ঢেউ উত্তাল ঢেউ আরম্ভ হয়, ইমানদারের কলবের ভিতরে নূরের ঢেউ আরম্ভ হয়ে যায়। কোরআনের আয়াত শুনে ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার মারা আরম্ভ করে। আল্লাহ বলে বুঝো আর না বুঝো কোরআনের আয়াত, আমি আল্লাহ তোমার ইমানের স্পিরিট এবং পাওয়ারকে আমি আল্লাহ আমার আরশে আজিমের ভিতরে জায়গা দিয়ে দিই। বলুন তো দেখি, বুঝে থাকলে বলেন। কোরআনে পাকের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিরিট এবং পাওয়ার বাড়ে না কমে? এই যে 10-12 জন জবাব দিছেন, বাকি যারা বসে রয়েছেন তারা মনে হয় আল্লাহর কোরআন মানে না বা আল্লাহর কোরআন আপনার বিশ্বাস করে না, কারণ কোরআনের পক্ষে তারা জবাব দেয় নাই। আমি আরেকবার আপনাদেরকে সুযোগ করে দেই, আল্লাহ পাকের কোরআনের আয়াত শুনে মুসলমানরা আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এবার হয়েছে 50%, অর্ধেক এখন অর্ধেক লোক বাকি আছে, তারা কোরআন বিশ্বাসই করতেছে না। ওগো মালিক, তুমি দেখতেছো কারা কারা কোরআনের পক্ষে জবাব দেয়, কারা কারা জবাব দেয় না। ও মুক্তারপুরের আল্লাহর প্রিয় গ্রামবাসী, যেই গ্রামের মানুষকে ভালোবাসে সেই গ্রামের নাম হলো মুক্তারপুর। মুক্তারপুর, হ্যাঁ। এবার দেখি কারা কারা আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের পক্ষে কারা কারা জবাব দেয়। কোরআনে কারিমের আয়াত শুনে আল্লাহু আকবার, ইমানের পাওয়ার বাড়ে না কমে? এবার দেখি কে কে আল্লাহু আকবার বলেন। আয়াত শুনে আল্লাহ মুমিন বান্দাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন তাকওয়া তোমার ভিতরে ঢুকাও, ডর ঢুকাও, ডর। আল্লাহর ডর যখন আইসা যায় তখন চোর চুরি করতে পারে না, ডাকাত ডাকাতি করতে পারে না। আল্লাহর ডর আইসা গেলে ঘুষখোর আর ঘুষ খাইতে পারে না। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু আমাদের দেশের বাঙালি বড় চালাক। রমজান মাস, কি মাস? রমজান মাস। টেবিল আছে সামনে, অফিসার এখন কাজ একটার জন্য পাবলিক আইছে, স্যার কাজটা করে দেন। কাজ হবে না, খুব ব্যস্ত, রমজান মাস। স্যার চা পান খাওয়ার জন্য কিছু আনছে, একটা বান্ডেল বের করছে পকেট থেকে। বান্ডেলটার সামনে, জানো না রমজান মাস? এগুলো আমি নাই, আমি এগুলো খাবো টাবো না, সাবধান, এগুলো করবা টরবা না। রমজান মাসে আমি হাত দিয়ে নাপাক জিনিস ধরবো না। রোজার মাস, হাত দিয়ে নাপাক জিনিস ধরবো না। তো লোকটা যখন চইলেই যায় তখন ডাক দিয়া, এই এদিকে আসেন, রমজান মাস হাত দিয়ে নাপাক ধরা দেব না, মানে নিজদের ডয়ের খোলা রেখে নিচে থুয়ে যাবো, পরে নিমনি। এটা কি বুজুর্গু নাকি বেজির গু? এটা শয়তান।
কথা ঠিক না ঠিক বলেন? হারে বুবিদের গু, ওরে শয়তানের শয়তান। রমজান মাস ঘুষ কি দিয়ে ধরবে না, হাত দিয়ে ধরবে না, নিজ দিয়ে কি খোলা রাখছে, ডয়ার খোলা রাখছে, ওখানে রেখে যাও। আল্লাহর ডর যখন ভিতরে আসে, বান্দা ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, জিনা করতে পারে না, আপনার কোনো অন্যায় হারাম কাজের ভিতরে যাইতে পারে না। ভিতরে কম্পন আরম্ভ হয়ে যায়, কলবের ভিতরে আঘাত করে না, আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। দুনিয়ার কেউ যদি না দেখে, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আবার আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর যারা প্রিয় বান্দা আছে তাদের কাছে যাও, তাদের সোহবত, তাদের সাহচর্য অর্জন করো, তাদের কাছে সময় দাও, তাদের দিকে তাকাও, তাদের চেহারার দিকে তাকায়া থাকো, তাদের কাছ থেকে আমল শোনো, তাদের কাছ থেকে বয়ান শুনে শুনে নূরের বাতি ভিতরে জ্বালাও, কলবের বাতি জ্বালাও, ভিতরে কোরআন সুন্নাহর বাতি জ্বালাও। তাহলে তোমার জন্য আপনার আখিরাতের পথটা সহজ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? এই ওসিলা আবার তাফসীরের ভিতরে রেখে, ওসিলা কয়েক প্রকার। এক প্রকারের ওসিলার নাম হইল আত-তাওয়াসসুল বিল আসমাইল হুসনা। তাওয়াসসুল বিল আসমাইল হুসনা, আল্লাহ পাকের নামের ওসিলায় আল্লাহ পাকের কাছে চাওয়া, ওসিলা ধরা, আল্লাহর নাম ধরে ধরে ওসিলা করা, ওসিলা ধরা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অনেক সুন্দর সুন্দর নাম। তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি আল বারুসি লেখেন আল্লাহ পাকের 3000 নাম। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000 নাম তাওরাত কিতাবের ভিতরে, 1000 নাম জাবুর কিতাবের ভিতরে, 900 নাম ইনজিল কিতাবের ভিতরে, 99টা নাম কোরআন হাদিসের ভিতরে, আর একটা নাম আল্লাহ গোপন রেখে দিয়েছেন। কিয়ামতের দিন ওই নামটা আল্লাহ প্রকাশ করবেন। ওগো মালিক, ও সত্তার, গফফার, রহমান এবং রহিম, যে নামটা তুমি গোপন রেখে দিছো, কিয়ামতের ওই কঠিন ময়দানে মনে হয় আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ তুমি তোমার ওই নামের ওসিলায় আল্লাহ আমাদের তুমি মাফ করে দিও। জবান খুলে কন্যা আমিন। আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, আমার নাম ধরে ধরে আমি আল্লাহরে তোমরা ডাকো, রহমান রহিম সত্তার বলে ডাকো। যে নামই ডাকো না কেন আমি আল্লাহ তোমার পাশেই আছি। বান্দা তুমি ডাক দিবে একবার, আমি ফেরেশতাদের নিয়ে মজমা বসাই, মাহফিল লাগাই। তুমি মাহফিলের ভিতরে আমারে একবার ডাক দে, বলো ইয়া আল্লাহ। আমি ফেরেশতাদের নিয়ে আর সাজিমের ভিতরে মাহফিল লাগাই, মাহফিল বসাইয়া, মাহফিল সাজায়া আমি তোমারে কই ফেরেশতারা রে, আমার আব্দুর রহমান আমারে কইছে ইয়া আল্লাহ। আমি আল্লাহ বললাম ইয়া আব্দুর রহমান, ইয়া আব্দুর রহমান, ইয়া আব্দুর রহমান 70 বার করে বলে লাব্বাইক ইয়া আব্দি, ও আব্দুর রহমান আমি হাজির। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরে বুলাও কেন? আমি তো তোমার কাছেই, শাহরগের কাছে। চাও কি লাগবে তোমার? 2 নম্বর হলো আত-তাওয়াসসুল বিল আমালিস সালিহাত, নেকির কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, দোয়া চাওয়া। আত-তাওয়াসসুল বিল আমালিস সালিহা, নেকির কাজের ওসিলা দেওয়া। ওসিলা ধরার কথা বুখারীতে আছে, যদিও যারা বাংলা বুখারী বগলে নিয়ে ঘুরে, যারা মাযহাব টাযহাব মানতে চায় না, ওরা বলে ওসিলা ধরা হারাম। হারাম না, ওসিলার কথা বুখারী শরীফে আছে। কয়টা হাদিস তোমার লাগবে? আসো আমার কাছে, আসো হাদিস লইয়া যাও। তোমার চোখ কানা, ওসিলার হাদিস তোমার চোখে ধরা পড়ে না। ধরে কোন কথা ঠিক না ঠিক বলেন? তাওয়াসসুল বিল
আমালিস সালিহা, নেকির কাজের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা ধরা। আল্লাহ কোনো না কোনো ওসিলা দিয়া, বাহানা দিয়া বান্দারে মাফ করতে চায়। যেরকম কথা ঠিক না বেঠি? কোনো মানুষ আমল দিয়া জান্নাতে যেতে পারবে না, একটা না একটা ওসিলা দিয়া আল্লাহ মানুষকে জান্নাতে নিবে। চিৎকার দিয়া কোন কথা ঠিক না বেঠিক বলেন? আতাওয়াসসুল বিল আমালিস সালিহা, নেকির কাজের মাধ্যমে ওসিলা ধইরা আল্লাহর কাছে মাফ চাওয়া। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের ভিতরে 3 যুবকের সালাসাতু নাফারিন আও ইলাল গর, 3 জন যুবক পিকনিক করার জন্য, পার্টি করার জন্য পাহাড় জঙ্গলের ভিতরে চলে গেল। আমাদের দেশের যুবকরা যেমন কুয়াকাটা যায়, আমাদের দেশের যুবকরা যেমন সেন্ট মার্টিন যায়, কক্সবাজার যায়, জায়গায় জায়গায় আপনার সিলেটে যায়, জাফলং যায়, কত জায়গায় ঘুরতে যায়, পাহাড় পর্বতে যায়। ওই বনি ইসরাইলের 3 জন যুবক তারাও নিয়ত করলো, চল আমরা একটা ঘুরে ফেরা আপনার পার্টি করে আসি, ঘুরে ফিরে আসি। চল, 3 জন চলছেন, গল্প গুজব করতেছেন। এরপরে আপনার পাহাড়ের ভিতর থেকে পাহাড় চলতে দেখতে হঠাৎ করে আপনার রাস্তা হারায় গেছে। এখন আর রাস্তা খুঁজে পায় না, পাহাড়ি এলাকা, রাস্তা খুঁজে বের করতে দেরি হয়ে যাইতেছে। এমন অবস্থায় আল্লাহ সন্ধ্যার সময় আকাশ থেকে প্রবল বর্ষণ আরম্ভ করলেন, তর্জন গর্জন আরম্ভ হলো, ভূমিকম্প আর বর্ষা আরম্ভ হয়ে গেল। তখনকার যুগে তো কোনো আপনার বাড়িঘর নাই, আপনার পাহাড় পর্বত এলাকায় স্পট নাই। এখন তো পিকনিক স্পট আছে, ওইরকম পিকনিক স্পটও নাই, এমনি মানুষ যাইতো ঘোরার জন্যে। এখন কি করবে? 3 বন্ধু কয়, একটা কাজ করি, আগে জীবন বাঁচা, সন্ধ্যার পরে হলো রাত্রেবেলায় বাড়িতে যাব। এই যে পাহাড়ি এলাকার যেই বর্ষণ আরম্ভ হয়ে গেছে, আপনার ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, ওই পাহাড়ের গুহার ভিতরে গিয়া লুকাই, ওই গর্তের ভিতরে গিয়া লুকাই, বৃষ্টি থামলে বাড়িতে চলে যাব। এই যে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি নামছে, ঝড় বৃষ্টি, বিজলি আরম্ভ হয়ে গেছে। হঠাৎ করে ওই পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর এসে আপনার গর্তের উপরে, যেই গুহার ভিতরে তারা লুকাইছে, গর্তের ভিতরে পড়ে আপনার একেবারে খাপের খাপ আটকে গেছে। 1 ইঞ্চিও জায়গা বাকি নাই, একেবারে পুরো অন্ধকার হয়ে গেছে। কবর দিয়ে যেমন আপনার বাঁশ দিয়ে উপরে মাটি দিয়ে যেমন কবর দিয়ে আসি, একেবারে ওই রকম খাপের খাপ লেগে গেছে। 1 সুতাও দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, আলো বাতাস দুনিয়া দেখা যায় না। 3 জন যুবক এবার একজন আর একজনরে কয়, এখন তো টেলিফোনের যুগ না, কেউ জানবে না আমাদের খবর যে আমরা এখানে পাহাড়ের নিচে আটকা পড়ে গেছি, এটাই আমাদের জিন্দেগির শেষ, আপনার কবর হবে, এই গর্তটাই আমাদের জন্য কবর হয়ে যাবে। কি করব? এখন বাঁচার কোনো উপায় নাই। আয়না জিন্দেগির কোনো আপনার ভালো আমল টামল আসেনি, ওইটা দিয়ে আল্লাহর কাছে ওসিলা ধরলে হয়তো আল্লাহ মাফ করেও দিতে পারে, আয় একটু ওসিলা ধর। এই 3 যুবক একজন আর একজন কয়, তুই দোয়া কর, আমরা আমিন আমিন বলি। একজন যুবক ডাক দেয়া মনে, ওগো প্রভু আল্লাহ, আমার জীবনটা বড় নাপাকের জীবন, বড় খারাপের জীবন, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, ভালো আমল তো আমার জিন্দেগিতে নাই। আল্লাহ, ওরা 2 জন যে আমিন আমিন করে, আমি তো লজ্জা পাই, কোন উসিলা দিয়া তোমার কাছে চাবো? আমার জীবনে ভালো কোনো আমল নাই। আল্লাহ, একটা আমলের কথা আমার বড় মনে পড়ে যায়। আমি ছিলাম ধনীর সন্তান, আর আমার চাচাতো বোন ছিল বড় গরিব। ওই চাচাতো বোন গরিব ছিল, একেবারে আপনার চাচাও নাই, চাচিও নাই, না খেয়ে দুনিয়ার থেকে যখন একেবারে আপনার বাধ্য হয়ে গেছে, না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, আমার কাছে কিছু টাকা চেয়েছিল। আমি বললাম, টাকা তোমার কত চাওয়া? যা চাবো তার সে 100 গুণ বেশি দিতে রাজি আছি। ও তুমি এত বড় হাসিনা জামিলা, আবার আমাকে প্রধানমন্ত্রীর কথা না, কিন্তু আবার হাসিনা মানে আরবি ভাষায় সুন্দরী, সুবহানাল্লাহ। তুমি এত বড় হাসিনা, তুমি এত বড় সুন্দরী, রূপসী সরসী, কোনোদিন তোমাকে দেখি নাই। আমার মনের আশা যদি তুমি পূর্ণ করতে পারো, যা চাও তাই দিও, প্রয়োজনে আরও বেশি দেব, তোমার কোনো অভাব হবে না, সব দেব। কিন্তু আমার মনের জল্পনা কল্পনা তোমার পূরণ করতে হবে। মেয়েটা ডাক দেয়া মনে, ভাইজান দেন, আপনি আমার টাকার ব্যবস্থা করেন। টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছে।
তার দেওয়া জায়গা মতো নির্জন জায়গায় চলে গেছেন, ঘরের দরজা লাগাইয়া দিছেন, পৃথিবীর কেউ দেখে না। আনন্দের মুহূর্ত, ছেলেটা বড় আনন্দ, কিন্তু মেয়েটা থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে, পুরো শরীর কাঁপা আরম্ভ হয়ে গেছে, চোখ দিয়ে ওজোর নয়নে গাল বেয়ে টপ 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 করে পানি, যুবতী মেয়ের পানিগুলো আপনার গাল বেয়ে আপনার ঝর ঝর করে টপ 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 করে পানির নিচের দিকে পড়তেছে। আমি তখন বলছিলাম, বোন কেন কান্দো? এটা না আপনার আনন্দের মুহূর্ত, সুখীর মুহূর্ত, তুমি কেন কান্দো? আমার ওই চাচাতো বোন ডাক দিয়ে বলেছিল, ভাইজান জিন্দিগিতে আমার চেহারা, আমার শরীর পৃথিবীর কোনো পুরুষ দেখে নাই, গরিব হতে পারি কিন্তু কোনো পুরুষের সামনে আমি যাই নাই। ও ভাইজান আমাকে এখন লজ্জা দিবেন, লজ্জা দিবেন, কিন্তু কিয়ামতের দিন আমারে আর আপনারা যখন উলঙ্গ কইরা হাসরে ময়দানে সবার সামনে আল্লাহ হাজির করবে, আমার মা নাই, আমার আব্বা নাই, কিয়ামতের দিন বাপ মার সামনে আমি কেমনে মুখ দেখাবো? আমার আল্লাহরে কেমনে মুখ দেখাবো? দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ আমার দিকে তাকায়া রয়েছে। অভাবের কারণে টাকা চাইছি, তখন আমি আমার চাচাতো বোনরে বললাম, তোমার কত টাকা দরকার? এত টাকা। বলে এই যে টাকা নাও, টাকা তোমার জন্য হাদিয়া, তুমি কাপড় চোপড় পরো, তুমি চলে যাও, আমার জন্য দোয়া করো। আমি ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে গেলাম, আল্লাহর ডর ভয় আমার অন্তরের ভিতরে ঢুকে গেল। আরে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহর নবী মেরাজের রাত্রিতে গেলেন, জাহান্নামে যাওয়ার পরে দেখলেন একটা গর্ত, বিশাল বড় গর্ত, ওই গর্তের নিচের দিকে সরানো, উপর দিকে চাপানো গর্ত, ওই গর্তের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে, ধপ করে আগুন উপর দিকে উঠে আবার নিচের দিকে চলে যায়। দেখে আপনার যুবক যুবতীরা উলঙ্গ অবস্থায় ওই আগুনের ধাক্কায় উপর দিকে চলে আসে, একেবারে আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, আবার নিচের দিকে চলে যায়, আবার উপর দিকে আসে। আমি বললাম, ওগো জিব্রাইল এরা আবার কারা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার জেনাকার পুরুষ এবং মহিলা। যারা জেনাকার পুরুষ মহিলা তাদের জন্য আল্লাহ এই শাস্তি দিবেন। ভাইজান সঙ্গে সঙ্গে আপনার লোকটা বের, ছেলেটা বের হয়ে গিয়া বলে, মুনাজাত দিতেছে পাহাড়ের গুহার ভিতরে, আল্লাহ আমি যদি ওই কাজটা তোমার তাকওয়া, তোমার ডরে, তোমার ভয়ে যদি করে থাকি, ওই দিনের আমলের ওসিলায় আল্লাহ এই পাহাড়ের গুহার ভিতর থেকে উপর থেকে পাথর সরায়া আমাদেরকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দাও। বাকি দুই বন্ধু কয় আমিন আমিন, আমিন আমিন করে উপর দিকে তাকায় দেখে পাথরটা 3 ভাগের 1 ভাগ আপনার সরে গেছে। কিন্তু আকাশ আলো দেখা যায় কিন্তু বের হতে পারবে না, মানুষ বের হওয়ার মতো এখনো সময় হয় নাই, সামান্য ফাঁক হয়ে গেছে, এখনো লড়াচড়া করা যায় না, যতই ধাক্কায় পাথর কিন্তু পাথর নড়ে না, কিন্তু বাইরের আলো বাতাস পাইতেছে। এবার আরেকজন কয়, তোরা দোয়া কর, আমি মুনাজাত দেই, তোরা আমিন আমিন ক। ওই লোকটা হাত দেয়া বলে, ওগো আল্লাহ, ওই যুবক বলে, আল্লাহ আমি ছিলাম বড় গরিব, আমি ছিলাম গরিবের ঘরের সন্তান, আমার মাও ছিল বাবাও ছিল, মাও আছে বাবাও আছে, বেঁচে আছে। ওগো আল্লাহ, এমন গরিবের গরিব, আমার কোনো আয় ইনকাম নাই, কোনো কামাই রোজগারের ব্যবস্থা নাই, সামান্য আপনার ছাগল চড়াইয়া আমি দহন করতাম, ওই দুধ আমি বাড়িতে আসতাম, ছাগল চড়াইয়া দুধ দহন করার পরে যেই দুধটুকু হইতো ওইটা চাল দিয়ে সর্বপ্রথম আমার অভ্যাস ছিল, আমার বুড়া বাপ মা আর বুড়া বাবা বুড়া মারে আগে খাওয়াইতাম, এরপরে যতটুকু বাঁচত সন্তান ছেলে মেয়েরে খাওয়াইতাম, তারপরে যদি বাঁচত আমরা স্বামী স্ত্রী খাইতাম, না বাঁচতে স্বামী স্ত্রী কত রাজ্যে রাতের পর রাত না খায়া ঘুমাইছি। আল্লাহ তুমি তো ভালো করে জানো। আল্লাহ
একদিন ছাগল নিয়ে মাঠে চড়াইতে গেলাম, কিন্তু মাঠে কোনো ঘাস নাই। ঘাস খুঁজতে খুঁজতে বহুদূর পর্যন্ত পাহাড়ের পর পাহাড় চলতে লাগলাম। ছাগলের পেট ভরে না, দুধ না আসলে বাপ মারে খাওয়াইতে পারবো না, বাপ মার কলিজা ঠান্ডা হবে না। রাত হয়ে গেছে, ছাগল নিয়ে ফিরতে ফিরতে আসার পরে দুধ দহন করার পরে আমি দুধের গেলাস নিয়ে যখন মা বাবার ঘরে গিয়ে যখন আপনার গেলাম, গিয়ে দেখি আমার আব্বা আম্মা ক্ষুধার জ্বালা নিয়ে ঘুমায়া পড়ছে, কষ্ট পায়া ঘুমায়া পড়ছে। আসতে দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। দুধের গিলাস নিয়ে তাদের কাছে বসে বললাম, চিন্তা করলাম যদি ডাক দেই মা, বলে ডাক দিলে মার কষ্ট হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে, আব্বা আম্মারে কষ্ট দিব না। দাঁড়ায় রইলাম সারা রাত। ফজরের নামাজের আগে শেষ রাত্রে গিয়া ঘুম ভেঙে গেছে। আমি দুধের গিলাস নিয়ে দিলাম মা বাবার কাছে। এই যে সারাটা রাত আমার আপন ছেলে আপন মেয়ে আব্বু আব্বু করে চিৎকার মারে, আমার পা ধরে আমার হাত ধরে বলে, আব্বা গো ক্ষুধার জ্বালায় জানটা বের হইয়া যায়, আব্বা একটু দুধ দাও না, এক ডোক দুধ দাও, দাদা দাদিরে পরে দিও, আমাদের কাজকে আগে খাওয়াও, প্রতিদিন তো দাদা দাদিরে আগে খাওয়াও। ও আল্লাহ, আমার আপন সন্তান ছেলে মেয়ে বাবা বাবা করে চিৎকার মেরেছিল। ওই দিন ওদের চোখের পানিতে আমিও চোখের পানি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার আপন ছেলে মেয়েরা আমার আব্বা আম্মার উপরে তাদেরকে প্রাধান্য দেই নাই। সারাটা রাত আব্বা আব্বা করে চিৎকার মারছে, কিন্তু তাদের দুধ দেই নাই। এরপরে শেষ দিনতে আব্বা আম্মারে আগে দুধ খাওয়াইছি, তারপরে বাচ্চাগুলো দিছি। ওগো আল্লাহ, ওই দিনের আমলটা যদি তোমার দরবারে পছন্দ হইয়া যায়, আল্লাহ ওই আমলের ওসিলায় পাথর সরায়া আমাদেরকে আব্বা আম্মার কাছে যাওয়ার তৌফিক দিয়া দাও। একজন মুনাজাত করে আর দুইজন আমিন আমিন করে। উপর দিকে তাকায় দেখে পাথর 3 ভাগের 2 ভাগ দূরে সরে গেছে, আরো 1 ভাগ আছে, কিন্তু এখনো বের হওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, আমলে সলেহা আত্তাওয়াসসুল বিল আমালি সলিহা, নেক আমল দিয়ে আল্লাহর কাছে ওসিলা চাওয়া, ওসিলা ধরা। এই ওসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমাদের বাপ মা এখনো বাঁচে যারা আছে, বাপ মা হলো আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাপ মা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। আল্লাহ রসুল কয় জান্নাতে যাইবা তো দরজা খুইলা, জান্নাতের দরজা হলো বাপ মা। বাপ মা খুশি তো জান্নাতের দরজা অটোমেটিক খুলে যাবে। বাপ মা খুশি না, 14 বার করে হজ করে আসতে পারো, কপালে তাহাজ্জুদ পড়তে পড়তে দাগ ফেলা দিতে পারো, মক্কার ইমাম হতে পারো, কিন্তু তোমার জান্নাতের দরজা খুলবে না। নিয়ত করা যায় কিনা যতদিন বেঁচে আছি আর বাপ মারে কষ্ট দেব না, আলাদা হব না, সংসার থেকে আলাদা হব না। আরে যতদিন পর্যন্ত লেখাপড়া করে আর যুবক থাকে বাপ মা ছাড়া বুঝে না। হঠাৎ করে 3 কথার একজন সাথী ঘরে নিয়ে আসার পরে কয়েক মাস বা কয়েক বছর পরে আর বাপ মারে ভালো লাগে না। ধরে কোন কথা ঠিক না বে ঠিক বলেন? বাবা হয়ে যায় বুইরা, মা হয়ে যায় বুড়ি। মা বোনরা যারা আছো মা গো, ও মা, আজকে তোমার স্বামীরে বুদ্ধি দিয়া কুবুদ্ধি দিয়া শ্বশুর শাশুড়ির থেকে আলাদা হইয়া তুমি বাড়ি থেকে আলাদা হইয়া গেলা, আলাদা সংসার করলা, অথবা বাপ মানে বাড়ি থেকে বের কইরা দিলা। সেদিন বেশি দেরি নয়, স্বর্ণের কালি দিয়া লেখা নিতে পারো গ্যারান্টি সহকারে। 2 দিন পর 3 দিন পরে তোমারও বেটা হবে, তোমার বেটার বয়সে তোমার কান মুসরাইয়া তোমার বাড়ি থেকে বের করে দিবে। যেইসা কারোগে ওইসা বড়োগে। আমি আমার বাপ মার জন্য যা করব, আমার সন্তান দেখে দেখে আমার জন্য তাই করবে। চিৎকার দিয়ে এখন কথা ঠিক না বে ঠিক বলেন? আপনাদের মুক্তারপুরের গ্রামের যেই ছেলেরা বাপ মারে বাদ দেয় না, বাপ মার থেকে আলাদা হয়ে গেছে, বাপ মার দিকে তাকায় না, ওরা মারা গেলে দেখবেন তাদের ছেলেরাও তাদের থেকে আলাদা হয়ে গেছে, বাপ মার দিকে তাকাবে না। দেখেন আপনি ঘুরেন, আমি তো চিনি না, আপনারাই দেখেন, পুরা গ্রাম খোঁজ লাগান। আপনি আপনার আব্বা আম্মারে একসাথে খাওয়াবেন জীবন পর্যন্ত, যতদিন বেঁচে আছেন আপনার সন্তান আপনারে রাখবে। কথা ঠিক না বে ঠিক বলেন? আরো জোরে কোন কথা ঠিক না বে ঠিক? রে যুবক, একবারে আজম বিল জাজম করো,
পাক্কা নিয়ত করে ফেলাও, যতদিন বেঁচে আছি শরীরের রক্ত বিক্রি করে দিয়ে হলো আমার আব্বা আম্মারে খাওয়াবো, যা খাবো তাই খাওয়াবো, আমি যেখানে থাকবো বাপ মারে সেখানে রাখবো। ঈদের ভিতরে আমি কাপড় নেওয়ার আগে, সন্তানরে কাপড় দেওয়ার আগে আব্বা আম্মার শরীরের ভিতরে নতুন কাপড় উঠায়া দিব। কারণ আমার মা ঈদের রাত আপনার গ্রামের সবাই ঘুমায়, কিন্তু আমার আব্বা আম্মা ঘুমায় না। কারণ সন্তানের জন্য ঈদের নতুন কাপড়ের ব্যবস্থা হয় নাই। পাগল হয়ে গেছে বাপ মা, সারা রাত ঘুরে ঘুরে টাকা কর্জ করে এনে, টাকা কর্জ করে এনে সকালবেলায় ঈদের নতুন জামা কাপড় ক্রয় করে আপনার আমাকে চুমু দিয়া ঈদগাহের ময়দানে পাঠায় দিছে। আমার ওই জনম দুঃখিনী মা একটা কাপড় তালি দিয়া দিয়া কত বছরের ঈদ কাটাইয়া দিছে। ভালো কোনো ব্লাউজ ছিল না, ভালো কোনো ছায়া ছিল না, একটা ছায়া একটা ব্লাউজ দিয়া 5 বছর 10 বছর কাটাইয়া দিছে। কিন্তু আমারে বুঝতে দেয় নাই, প্রতি ঈদে ঈদে আমারে নতুন জামা পরা ঈদগাহের ময়দানে পাঠাইছে। এই সন্তান যখন বড় হয়ে যায়, বিবাহ করার পরে আর বাপ মার কথা মনে থাকে না। আমি যার জন্য দুনিয়ায় আসলাম, যেই মা নিজে না খেয়ে আমারে খাওয়াইছে। কনকনে শীত, আমার মা সবে মাত্র আধা ঘন্টাও হয় নাই বুকের সাথে লাগাইয়া, একটু কেবল মাত্র গরম হইছে, অমনি আমি অবুঝ মা বলে চিৎকার দিছি। আমি যে পেশাব করছি তাও বলতে পারি না, আওয়াজ দিছি। আওয়াজ দেওয়ার সাথে সাথে মা বুঝে ফেলাইছে আমার সন্তান মনে হয় পেশাব পায়খানা করে দিছে। পেশাব করে দিয়েছে, আবার কাঁথা পাল্টাইয়া দিয়া আবার একটু গরম হয়েছে, আবার মা বলে চিৎকার দিছে। এভাবে 8 বার 10 বার 12 বার সারা রাত মা ঘুমাইতে পারে না, বারবার কাঁথা পাল্টাইতে আর পাল্টাইতে গরিব মার কাঁথাও নাই কাঁথার বাড়িতে। কিন্তু মা আমারে ফেলে দেয় নাই, কাঁথা নাই। মা বলে বাবারে কাঁথা না থাকলে কি হবে, তোর বাবা যে কষ্ট করে আমার একটা 12.5 হাত কাপড় দিছে। মা জনম দুঃখিনী, অর্ধেক কাপড় আমার আপনার পিঠের নিচে বিছায় দিয়ে ঢাইকে দিয়ে কর, আমি মা আছি, এখনো পর্যন্ত তোর কোন সমস্যা নাই। আমি কিছুক্ষণ পরে আবারও পেশাব করে দিয়েছি, মার আর কাপড় নাই। মা এবার অর্ধেক বেজা পেশাবলা 5 কাপড় পরিধান করে শুকনা 5টা আবার পিঠের নিচে বিছায় দিয়েছে। আমি আবারও পেশাব করে দিয়েছি, মা ফেলে দেয় নাই। আয় রে বাবা আয় আয় আয়, বুকের মধ্যে লাগায়া বুক দিয়া ওম দেয়। এখন এমনও সন্তান আছে ঢাকায় 4-5টা বাড়ির মালিক, মার ছোট্ট পেটের ভিতরে 5টা সন্তানের মালিক হয়। একটা মাটির ঘরে, কুড়ে ঘরের ভিতরে, ছাপড়া ঘরের ভিতরে মা 5টা সন্তান নিয়ে একই সাথে ঘুমায়, মানুষ করে, একই জায়গায় খায়। এক ঘরের ভিতরে, একটা ছোট্ট ঘরের ভিতরে 5টা সন্তান নিয়ে থাকে। এই সন্তান যখন বড় হয়ে যায়, চাকরি পায়, ডাক্তার ইঞ্জিনিয়ার, বড় কিছু হয়ে যায়, আরে বা ওই ঢাকার 5 তলা বাড়ির একটা বিল্ডিংয়ের একটা ঘরের একটা রুমও মার জন্য হয় না। এরকম সন্তান আমাদের দেশে আছে না? না,
নিজের বাড়িতে কাজের বুয়ার অভাব নাই, 3 জন 4 জন 5 জন কাজের বুয়া। কেউ কাপড় ধুয়া দেয়, কেউ ঘর মুছে দেয়, কেউ তরকারি কুটে দেয়, কাজের বুয়ার অভাব নাই। কিন্তু ওই বুড়া বাপ মা 80-90 বছর বয়স, থরথর করে কাঁপে, মা তরকারি করতে পারে না, রান্নার আগুন জ্বালাইতে পারে না, ভাতটা চুলার উপর থেকে নামাইয়া মা ভাতের মার গালতে পারে না, এত থরথর করে কাঁপে। নিজের বাসায় 3 জন 4 জন কাজের বুয়া, কিন্তু ওই জনম দুঃখিনী মা বাবার জন্য গ্রামে একটা কাজের বুয়া রাইখা দিতে পারি না। ওরে যুবক, ওরে বড় লোক, তুমি বড় লোক নামে শয়তান, তোমার মতো শয়তান দুনিয়া থাকার থেকে না থাকাই ভালো। কি হবে তোমার টাকা দিয়া, কি হবে তোমার বিল্ডিং দিয়া? চিৎকার দিয়া কোন কথা ঠিক না বে ঠিক বলেন? আর জোরে কোন কথা ঠিক না বে ঠিক? আব্বা আম্মার জন্য মোনাজাত দিয়া যাব, রাজি আছেন ইনশাল্লাহ? বাপ মারে ঠকাবো না, নিয়ত আছে কার কার? হাত উঠান দেখি ইনশাল্লাহ, 2 হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুনাজাত দিয়ে যাব, মুনাজাত ছাড়া যাব না। কারণ আমি যদি বাপ মার জন্য মুনাজাত না দিয়ে যাই, আমার সন্তানরা একসময় মাহফিলে আসবে, তারাও মুনাজাত দেবে না, তারাও বলবে যে আমার বাবা তো দাদার জন্য দোয়া করে নাই, আমিও যাই গে, আমিও মুনাজাত দেব না। জোরে কোন কথা ঠিক না বে ঠিক বলেন? সারা জীবন তো ঘুমাইবেন, সারা বছরে ঘুমাইবেন, আজকে না একটা রাত একটু আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে ঘুমাইলেন, এই মাহফিল আগামী 1 বছর পরে আবার হবে, থাকতেও পারি নাও থাকতে পারি, দুনিয়ার থেকে বিদায় হইয়া চলে যাইতে পারি। কথা ঠিক না বেটি? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওসিলা আল্লাহ এক একজন এক এক ওসিলার দ্বারা আল্লাহ মাফ করে দেয়। এক এক সাহাবী আল্লাহর কাছে ওসিলা চায়, বিভিন্ন মাধ্যমে ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করে। একজন সাহাবীর নাম আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, বড় দামি সাহাবী, আল্লাহর নবীর বড় দামি সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী খন্দকের যুদ্ধ থেকে যখন ফেরত আসলেন, মদিনার একটা ইহুদি জাতি ছিল যাদের নাম ছিল বনু নাজির, মদিনার পাশেই তারা থাকতো। এই বনু নাজিরের সাথে নবীজি চুক্তি করেছিলেন, সাবধান, বাইরের লোকরা যদি আমাদের উপর আক্রমণ করে তোমরা তাদের সঙ্গ নিবা না, তাদের সঙ্গ নিবা না, তোমরা থাকবা চুপচাপ, এ পক্ষেও না সে পক্ষেও না, কোনো পক্ষেই তোমরা যাবা না। কিন্তু তারা চুক্তি ভঙ্গ করলো। চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজওয়ায়ে খন্দক থেকে ফেরত আসার পরে আল্লাহ সাহাবায়ে কেরাম আপনার আসরের নামাজ পড়ে কেউ বাড়িতে গেছেন, কেউ বাড়িতে যান নাই, আল্লাহ নবীজির কাছে ওহী পাঠায়া বলে, ওগো নবীজি আপনি চলে যান, সাহাবীদেরকে নিষেধ করে দেন বাড়িতে যেন না যায়। এই মুহূর্তে ওই যে ইহুদি জাত বনি নাজির যেই কেলাআবা দুর্গের ভিতরে থাকে, তাদের দুর্গ অবরোধ করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, কারণ তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, চুক্তি তারা ভঙ্গ করেছে। কাজেই তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িঘর অবরোধ করো, নজরবন্দি করে ফেলেন। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে আপনার তাদের দুর্গ, তাদের এলাকা অবরোধ করে ফেললেন, তাদেরকে পাকড়াও করার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ নির্দেশ দিলেন, হয়তো তারা ট্যাক্স দিয়ে আপনাকে থাকবে, আপনাকে রাষ্ট্র হিসাবে রাষ্ট্রপতি মেনে ট্যাক্স দিয়ে তারা এখানে থাকবে, নতুবা তারা যুদ্ধের ভিতরে লিপ্ত হবে। আপনি তাদেরকে যুদ্ধের ভিতরে ডাক দেন, জিহাদের ময়দানে ডাক দেন, তাদেরকে আপনি হত্যা করে ফেলবেন, অথবা আপনাকে তারা মানবে, দুটার একটা করবে। আল্লাহ নবী এই যখন ঘোষণা যখন দিয়ে দিলেন, ইহুদি গোত্র বনি নাজির তারা কান্নাকাটি আরম্ভ করে দিলেন।
আপনার নবীজির কাছে আপনার দূতের মাধ্যমে জানায়া দিলেন, ওগো নবীজি আপনার একজন সাহাবীকে আমাদের দুর্গের ভিতরে পাঠান, তার সাথে আমরা পরামর্শ করে আপনার প্রশ্নের জবাব দিব। আমরা কি আপনার সাথে যুদ্ধ করব নাকি সাইলেন্ডার করব? আপনি একজন সাহাবী পাঠান যার নাম আবু লুবাবা। আবু লুবাবা বনু নাজিরের সাথে আপনার সম্পর্ক আছে, ভালোবাসা আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি পাঠায় দেন, ইহুদিদের কাছে যাও, তাদেরকে এই কথা বলো, হয়তো তাদেরকে ট্যাক্স দিতে বলো অথবা জিহাদ করতে বলো, আমাদের সাথে যুদ্ধ করতে বলো, যে কোনো একটা হবে, 3 নম্বরটা হবে না। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন, যাওয়ার ভিতরে ঢোকার পরে আপনার ইহুদি গোত্র বনু নাজির তাদের ছেলে ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো সব স্ত্রীদেরকে আপনার মহিলাদেরকে এক জায়গায় করে তারা কান্নাকাটি আরম্ভ করে দিলেন। মহিলারা এমন কান্নাকাটি শুরু করলেন, বাচ্চারা এমন কান্নাকাটি শুরু করে দিলেন, তাদের কান্নার কারণে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা কান্না আরম্ভ করে দিলেন। মহিলাদের কান্দা দেখে আবু লুবাবাও কানলে। মহিলারা ইনায়া বিনায়া কানতে পারে, পুরুষরা এত কানতে পারে না। তাদের কান্না দেখে আবু লুবাবাও কানতে লাগলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়া কিছু বল নাই, শুধু ইহুদিদেরকে বুঝাইছেন, এভাবে একটা ইশারা দিয়া বুঝাইছেন, তোমরা নবীজির কথা মানো, ট্যাক্স দাও, নাইলে একজনেরও গলা থাকবে না, আল্লাহর নবী সবাইরে হত্যা করবে। শুধু ইশারা দিয়া বুঝাইছেন, মুখ দিয়া কিন্তু বলে নাই। এটা ইশারা দেওয়ার সাথে সাথে ওই যে আল্লাহর নবীর গোপন কথা কেন তাদেরকে জানাই দিল ইহুদিদেরকে, অমনি একটা চিৎকার দিয়া বলে, প্রভু গো, ও প্রভু, কি করলাম আমি? আল্লাহর নবীর সাথে বিশ্বাসঘাতকতা করলাম, আমানতের খেয়ানত করলাম, আমি তো গুনাহ করলাম, আমানতের খেয়ানত করলাম, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবেনি? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এভাবে আপনার চিৎকার মারতেছে, কিভাবে এখন আল্লাহর নবীর কাছে মুখ দেখাবো? হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ভিতরে চলে গেলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সত্য ঘটনা এই আমার অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা যখন মাফ চায়, আল্লাহ রাসূল বলে, আমি মাফ কেন করব? মাফ তো করবেন আল্লাহ, আমি জানি না তুমি কেন আপনার গোপন কথা ইহুদিদেরকে জানায়া দিলা। আল্লাহর কাছে মাফ চাও আবু লুবাবা, আল্লাহর কাছে মাফ না চাওয়া পর্যন্ত আমার সামনে তোমার বসার দরকার নাই, আমার চেহারা দেখার দরকার নাই, সালাম কালামের জবাব দেওয়ার দরকার নাই। ও আবু লুবাবা, বের হয়ে যাও, বের হয়ে যাও আমার কাছ থেকে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, নবীও যদি তার দরবার থেকে আমাকে বের করে দেয়, আমি কার কাছে যাব? আল্লাহর নবীও বেজার, রহমাতুল লিল আলামিনও বেজার, আল্লাহও বেজার, আমার আর দুনিয়ার যাওয়ার জায়গা নাই। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর একটা পিলার, ওই পিলার হলো আপনার হুজরা শরীফ থেকে 2 নম্বর পিলার, নবীজির মেহরাব থেকে হলো 4 নম্বর পিলার। 8টা পিলার আছে, দামি দামি পিলার। এই যে জান্নাতুল বাকির ভিতরে যারা হজে গেছেন, উমরায় গেছেন, যেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাওয়া যায়, ওটা দুনিয়ার জান্নাতের টুকরা, সুবহানাল্লাহ কোন। ওইখানের ভিতরে 8টা পিলার আছে। 2 নম্বর পিলারের নাম, নবীজির বাড়ির থেকে আসার পথে 2 নম্বর পিলারের নাম উস্তুয়ানে আবু লুবাবা, উস্তুয়ানে তৌবা। ওই আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদ নববীর পিলারের সাথে গিয়া হাতটা বেঁধে দিলেন। হাতটা বেঁধে দিয়ে বললেন, আমি এই মুহূর্তের জীবনে কাউরে দেখাবো না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মাফ না করবে আমি হাত এখান থেকে খুলবো না, পিলার থেকে আমার হাত ছাড়াবো না। এভাবে 7 দিন পর্যন্ত খাবার দাবার আপনার পানি সব নিজের উপরে হারাম করে দিলেন। পিলারের সাথে হাত বেঁধে রহমান রহিম গফফার সত্তার বলে কান্দে, ওগো গফফার, ওগো সত্তার, ওগো রহমান, ওগো রহিম, আল্লাহ আমাদের গুনার একটা সীমা আছে, তোমার রহমতের দরিয়ার তো কোনো সীমা নাই। কার কাছে যাব? আল্লাহ তোমার ঘরে মসজিদে নববীর পিলারের সাথে হাত বেঁধে দিয়া বললাম, তুমি মাফ না করা পর্যন্ত আমি হাত ছোটাবো না। 7 দিন পর্যন্ত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদলে। শুধু নামাজের সময়, পেশাব পায়খানা করার সময় তারে আপনার ছেলে, আপনার স্ত্রী, মেয়েরা এসে খুলে দেয়। আল্লাহর নবীর
পিছনে গিয়া নামাজ আদায় করে। দেখার নবীজি একটু মনটা নরম হয়নি। নবীজি পিছন দিকে যখন নামাজ শেষ করে বসে পড়ে, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকায়, আমি নবীর দিকে তাকাই, দেখি নবী আমার দিকে একটু দয়ার নজর দিয়া তাকায় কিনা। হযরত আবু লুবাবা বলেন, আমি যখন নবীর দিকে তাকাই, নবীর চেহারা ঘুরায় অন্যদিকে নিয়ে যায়। নবী কত বেজার হয়ে গেছেন। হযরত আবু লুবাবা 7 দিন পর্যন্ত গফফার রহমান রহিম বলে যখন কান্না আরম্ভ করে দিলেন, 7 দিন পরে আল্লাহর নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ছিলেন। তাহাজ্জুদের নামাজের সময় আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আরে আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুস্কি হাসি কেন দিলেন? কয়, মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আবু লুবাবার তওবা কবুল করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আবু লুবাবার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। আমরা কয়দিন গিয়া মসজিদের পিলারের সাথে হাত বাঁধা দিছি, গুনার জন্য কয়দিন আল্লাহর কাছে কেঁদেছি, গোপন জায়গায় গিয়া কয়দিন কেঁদেছি, একবারে শেষ রাতে উঠা চকের ভিতরে গিয়া মাঠের ভিতরে গিয়া কয়দিন আল্লাহর কাছে ডাক দিয়া কইছি, আল্লাহ একা একা চলে আসছি, মাঠের ভিতরে গভীর রজনীতে কেউ দেখে না, গোপন গুনাহ করছো, ওই গুনাহ আল্লাহ তুমি দেখছো, আর কেউ দেখে নাই। একা কাইসা আল্লাহ ভিক্ষার হাত বাড়ায় দিলাম, তোমার কুদরতি পায়ের দিকে তুমি মাফ করে দাও। এভাবে বান্দা যখন ওসিলা ধরে আর তওবা করে, মাফ চাইতে দেরি, ওসিলা ধরতে দেরি, মহান আল্লাহ তার তওবা কবুল করতে দেরি হয় না। ফজরের নামাজের পরে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবীজি সুসংবাদ দিলেন। সাহাবীরা দৌড়ানো আরম্ভ করছেন, কার আগে কে গিয়ে আবু লুবাবার সুসংবাদ দেবে, তোমার আল্লাহ মাফ করে দিছে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার হাত যখন সাহাবীরা খুলে দিতে চায়, হাত খোলো না। যেই দয়াল নবী রহমতের কান্ডারি, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন আমার প্রতি বেজার ছিল, আমি হাত বেঁধে দিয়েছি। ওই নবী কি খুশি হয়েছে কিনা? ওই নবী খুশি হয়ে আমার হাত খুলে দিলে হাত খুলবো, তাছাড়া আল্লাহ মাফ করে দিলেও মসজিদ নবীর পিলার থেকে হাত খুলবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের পিলার দাম আছে না নাই মিয়া? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার সবচেয়ে দামি জায়গা, দামি ঘর হইল আল্লাহ কয় আমার ঘর। সুবহানাল্লাহ। কিয়ামতে সব ভেঙ্গে টুকরা টুকরা উড়ে যাবে, কিচ্ছু থাকবে না, পাহাড়ের মতো ধনির মতো উঠতে, পাহাড়ের তুলার মতো উঠতে থাকবে পাহাড় পর্বতগুলো। ওই সময়ও মসজিদ জায়গায় দাঁড়ায় থেকে বলবে, না আমি ভাঙবো না, চুরবো না, আমি মস্কাবো না। আল্লাহ বলবে কেন? আল্লাহ তখন মসজিদের ভিতর থেকে আওয়াজ আসবে, আইনা আহলি, আমার আবাদকারীরা কোথায়, আমার রক্ষণাবেক্ষণকারীরা কোথায়, আমার নির্মাণকারীরা কোথায়? তাদেরকে মাফ করা না পর্যন্ত আমি ঘর তুলব না। এটা সাধারণ কোনো ব্যাপার না, আল্লাহর ঘর দুনিয়ার সবচাইতে দামি ঘর। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাকের ইবাদতের প্রথম ঘর, প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ। কি বাইতুল্লাহ? খানে কাবা, কাবা শরীফ। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হয়? মনোযোগ দিবেন তো। কাবা শরীফ আল্লাহ নির্মাণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান ইসমাইল মিলে কাবা নির্মাণ হয়ে গেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে বলে, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, খানায় কাবার ছাদে উঠো, ছাদে উঠে গিয়ে আজান দাও। সুবহানাল্লাহ। কি দাও? আজান দাও। কয় আল্লাহ আর কি করবো? কয় এক মুষ্টি মাটি নাও। কি করবো আল্লাহ? কয় আজান দিবা আর আপনার মাটিটা তুমি ছিটায় দিবা, ছিটায় দিবা। কয় কেন আল্লাহ? কয়টা হলো পৃথিবীর প্রথম ঘর, ইবাদতের জন্য প্রথম মসজিদ আমার ঘর।
আমার বাড়ি, মসজিদুল আল্লাহর বাড়ি, তুমি এক মুষ্টি মাটি ছিটে দাও। বলে কেন, কি হবে আল্লাহ? কয় এই মুষ্টির মাটি যেখানে গিয়ে গিয়া পড়বে সেখানে আমার একটা মসজিদ হবে, আল্লাহর ঘর হবে ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কোন হযরত ইব্রাহিম পয়গম্বর বলে, প্রভু গো, এক মুষ্টি মাটি তো আমি ঢেল দিলে বেশি দূর যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। ও ইব্রাহিম, তুমি যখন মাটিটা যখন ছেড়ে দিবা, এটা তোমার হাত দিয়া ছাড়বা না, তোমার হাত থেকে তুমি ঢেল ছেড়ে দিলে ওইটা আমার হাতে চলে আসবে। আমি আল্লাহর কুদরতি হাত দিয়া মাটিটা পুরা দুনিয়ার যেখানে যেখানে আমি আল্লাহ ভালোবাসি ওই জায়গার ভিতরে প্রত্যেকটা বাড়ির এক একটা কণা পৌঁছায়া দিব। আর কিয়ামতের আগে ওই জায়গায় একটা মসজিদ হবে। ইব্রাহিম পয়গম্বরের মাটির কণা যদি সমুদ্রের ভিতরে গিয়ে পড়ে থাকে তো কিয়ামতের আগে সমুদ্রের ভিতরে মসজিদ হবে। ওটা এমন জায়গায় মসজিদ হয় যে আমরা কল্পনাও করি নাই। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? এমন জায়গায় মসজিদ হয়ে যায় যে কল্পনাও করে নাই। এমন জায়গায় মসজিদ হয় যে আমরা কল্পনাও করি নাই। এমন লোক মসজিদের জন্য জায়গা দেয় যে আমরা কল্পনাও করি নাই। গরিব মানুষ। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? 100 বিঘা 200 বিঘা জায়গার মালিক 5% দিতে পারে না মসজিদের জন্যে, আর একজন শুধুমাত্র 20% মালিক গরিব মানুষ, ও 5% মসজিদের জন্য দিয়ে দেয়। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? এটা হলো আল্লাহ যারে ভালোবাসে তারে দিয়া তার ঘর বানায়। চিল্লা এখন কথা ঠিক না ঠিক বলেন? ইব্রাহিম পয়গম্বরের মাটির কণা যেখানে গিয়া গিয়া পড়ছে ওই জায়গার ভিতরে একটা করে মসজিদ হইতেছে, এখনো হইতেছে, কিয়ামত পর্যন্ত হইতেই থাকবে। মারহাবা কোন? আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ রাসূল বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যারা আল্লাহর ঘর বানায়, মসজিদ যারা বানায়া দেয়, ওই ঘরের ভিতরে কিয়ামত পর্যন্ত যত মুসল্লি নামাজ পড়ে, হাদিসটা খুব খেয়াল করে শুনেন। আপনি একটা মসজিদের জন্য জায়গা দিলেন অথবা একটা মসজিদ নির্মাণ করে দিলেন, ওই মসজিদের ভিতরে যত কিয়ামত পর্যন্ত যত হাজার লক্ষ কোটি মুসলমান নামাজ আদায় করবে, ট্রিলিয়ন বিলিয়ন মুসলমান নামাজ আদায় করবে, সমস্ত মুসলমানদের সম পরিমাণ নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামার ভিতরে দান করবেন। যিনি জায়গাটা দিয়েছেন অত মসজিদ যে বানায়া দিছে, আল্লাহ আমাদের সবাইকে যদি ধন আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ ধন দিয়ে আমরা যেন মসজিদের জন্য জায়গা দিতে পারি, এক একজন এক একটা করে মসজিদ যেন বানিয়ে দিতে পারি। জবান খুলে কোন আমি কবরে শুয়ে থাকবো, আর মসজিদে যখন মুসল্লি নামাজ পড়বে তাদের সবগুলো আমার কবরে অটোমেটিক, তাদের সব কমবে না। যারা নামাজ পড়বে তাদের সব কমানো হবে না, তাদের সব তারা পাবে। আবার ওই পরিমাণ সব আল্লাহ আমার আমলনামার ভিতরে কবরে প্রতি ওয়াক্তে ওয়াক্তে পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পারেন নাই আপনি? গরিব মানুষ, একটা সেজদার জায়গা, একটা জায়নামাজের জায়গা, এতটুকু পর্যন্ত নির্মাণ আপনি করে দিলেন। ওই জায়নামাজের জায়গা যতটুকু আপনি করে দিলেন, ওই জায়গার ভিতরে যার কপাল লাগবে, সেজদা লাগবে, কিয়ামত পর্যন্ত ওই সকল মানুষের সেজদার সব আল্লাহ আপনার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন না সুবহানাল্লাহ, সুবহান।